হ্যালো, সবাইকে এডুকেশনাল প্লাস ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। তোমাদের জন্য বিশেষ করে 2024 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা 11-এ ভর্তি হয়েছো, তাদের জন্য একটা অভিনব একটা ইউটিউব চ্যানেল তোমাদের জন্য আনা হয়েছে। তোমরা এটা এবং সবাই দেখবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে। যাই হোক, সময় দীর্ঘায়িত না করে আমি আসল ব্যাপারটা চলে আসি যে তোমাদের বিগত যে কয়েক বছর যে সিলেবাসটা চালু হয়েছিল সেটা কিন্তু একটা আমূলভাবে পরিবর্তন এসছে, বিশেষ করে ইংরাজিতে। সমস্ত স্ট্রিমে কিন্তু পরিবর্তন হয়েছে, তার মধ্যে কিন্তু বিশেষ করে কোশ্চেন প্যাটার্নটা এবং সিলেবাসটা সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন হয়েছে। সেটা সেই ইংলিশে কী ধরনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে বা কী ধরনের প্যাটার্নে তোমাদের পরীক্ষা দিতে হবে, কীভাবে পরীক্ষা দিতে হবে, তার সবিস্তারের জন্য আলোচনা আজকের। দেখো, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সেই 5টা ইউনিটে দেখো এখানটায় বলা আছে একটা ইউনিট সেগমেন্ট এমসিকিউ। 1 নম্বর হচ্ছে কিন্তু ইউনিটে আছে প্রোজ, 2 নম্বর ভার্স, 3 নম্বর র্যাপিড রিডার, 4 নম্বর হচ্ছে টেক্সচুয়াল গ্রামার এবং 5 নম্বর আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এমসিকিউ প্রোজে থাকছে তোমাদের 10 নম্বর, এটা তোমরা জানো, ইতিমধ্যে তোমরা জেনে গেছো। ভার্সের কিন্তু থাকবে 10, র্যাপিড রিডার থাকবে 10, টেক্সচুয়াল গ্রামার থাকবে 5, প্রত্যেকটার জন্য 1 নম্বর, 1 into 5। এখানে রিডিং কম্প্রিহেনশন যেটা আনসিন বলছে 1.5, 5। এটা গেল কিন্তু তোমার যে কোর্স স্ট্রাকচারটা। এবং 16/4/2024 অর্থাৎ গত মাসে একদম লেটেস্ট যেটা কাউন্সিল কোশ্চেন প্যাটার্নেরটা দিয়েছেন যে এইভাবে কিন্তু হচ্ছে পরীক্ষাটা নিতে হবে ফার্স্ট সেমিস্টার। তাতে দেওয়া আছে যে কি, যে আমরা মাধ্যমিকে যে গতানুগতিক যে এমসিকিউটা করে আসতাম, যে 4টে অপশান থাকতো, 4টে অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমরা করতাম। সিম্পল একটা মাল্টিপল চয়েস বা সিম্পল একটা এমসিকিউ থাকতো, কিন্তু ওই সিম্পল এমসিকিউ থাকবে, কিন্তু তার সঙ্গে আরও কিছু প্যাটার্ন ট্যাগ করা হয়েছে। যেমন এখানটা বলেছে প্রত্যেকটা এমসিকিউতে 4টে অপশান থাকবে। তাতে কি দেখা যাচ্ছে যে আমরা এক ধরনের এমসিকিউ পাবো, করতেই হবে, যেটা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের। আর দ্বিতীয় হচ্ছে কলাম ম্যাচিংস, অ্যাসার্টন রিজনিং টাইপ, কজ ইফেক্ট এইরকমই টাইপে অ্যাসার্টন রিজনিং টাইপ। ডায়াগ্রাম বেসড হচ্ছে কোশ্চেন, ডায়াগ্রাম বেসড এগুলো যখন আমি নেক্সট ক্লাসে করাবো তখন আমি দেখিয়ে দেবো কিভাবে কি প্রত্যেকটা আইটেমে আমি এক্সাম্পল সহকারে দেখিয়ে দেবো সেটা কেমনভাবে করতে হবে, কিভাবে করতে হবে। কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। চ্যানেলটাকে ফলো করবে এবং আমার এই ক্লাসটাকে মনোযোগ সহকারে শুনবে, তাতে দেখবে যে কিন্তু ইজি ব্যাপার। খুব শর্ট টাইমের পরীক্ষা, শর্ট টাইমে কিন্তু পরীক্ষা হবে সেমিস্টার টাইপে, যেহেতু শর্ট টাইমে পরীক্ষা। হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন হচ্ছে প্রেসক্রাইবড দ্য সিকোয়েন্স। এবং একটা প্রেসক্রাইবড কি, অর্থাৎ যে গল্পের মধ্যে যে সিকোয়েন্সটা আমরা জানি বা কবিতার মধ্যে যে সিকোয়েন্সটা জানি বা গদ্যের মধ্যে যে সিকোয়েন্সটা জানি, সেই সিকোয়েন্সের মধ্যে দেখা যাবে যে কি এরকম কতগুলো এলোমেলো বাক্য দেওয়া আছে, সেটাকে তোমাকে উত্তরও দেওয়া আছে। কোন উত্তর সিরিজটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু চুজ করতে হবে। যাই হোক, সেটা পরে দেখাচ্ছি, পরে ক্লাসে দেখাবো। ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন, এটা তোমরা জানো। এই কেস বেসড দ্য কোশ্চেন, আমরা প্রজেক্ট লেভেলে কিন্তু কেস বেসড আমরা সার্ভে করেছি, সেইটা কিন্তু এখানটায় কেস বেসড কোশ্চেন রয়েছে। আরেকটা যেটা কথা, এটাই কিন্তু কোশ্চেন প্যাটার্নটা গেল। আরেকটা কথা, তোমাদের সেমিস্টার জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা, বাদ বাকি দেখা যাচ্ছে কি আবার তোমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আবার কিন্তু পরীক্ষা। এই সিস্টেমে ভাগ করা হয়েছে। তাহলে আমরা 11-এর যে পরীক্ষাটা দেব, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার,
স্কুলে হাতে প্রশ্ন করবে, স্কুলেই প্রশ্ন করবে, স্কুলেই খাতা দেখবে, অসুবিধা কিছুই নেই। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি, তুমি যদি কখনো কোনো সেমিস্টারে ফেল করো, তাহলে পরবর্তী সেমিস্টারে তোমাকে কিন্তু ওই ফেল করা সেমিস্টারে পরীক্ষাটা তোমাকে দিতে হবে, এবং সেই সঙ্গে তোমার পরবর্তী যেটা তুমি দিচ্ছ, কারেন্ট যে সেমিস্টার দিচ্ছ সেই কারেন্ট সেমিস্টারটা তোমাকে দিতে হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে 30% পেতে হবে। 40-এর মধ্যে 30%, 40-এর মধ্যে 30% মানে কত হচ্ছে? 12। তাহলে 12 তোমাকে পেতে হবে এনি হাউ। আর যদি তুমি দেখা যাচ্ছে 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফেল করলে, তাকে আবার কিন্তু তোমাকে আবার সে ফার্স্ট সেমিস্টার দিতে হবে। তাহলে তুমি এইভাবে সুযোগ পাবে 7টি বছর ধরে। তাহলে 7টি বছর ধরে কিন্তু সুযোগ পাবে। তুমি ফেল করো, পরীক্ষা দাও, ফেল করো, এটা ঠিক নয়। মানুষের কাছে জীবনের সময়ের মূল্য খুবই, একটু সিরিয়াস হলে 12টা নাম্বার পাওয়া এমন কিছু ব্যাপার নয়, একদম ভয় নেওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা মোটামুটি আমি যা বলছি সেগুলোকে শোনো, শুনলে কিন্তু সেগুলোকে ফলো করো, তাহলে অনায়াসে কিন্তু হয়ে যাবে। আর একটা যেটা দ্বিতীয় নম্বর যে কথাটা বলছি, রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের এই স্কুল খুললেই কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের সময় তোমাদের যে বিষয়গত যে পরিবর্তন করে নেওয়ার, কোনটা ভালো মন্দ সেটা ঠিক করে নিয়ে দিতে হবে। এবার রেজিস্ট্রেশন হয়ে যাবে, আর চেঞ্জ করা যাবে না, সেটা কিন্তু ভালো করে তোমাকে সিরিয়াস নিয়ে পড়তে হবে। আর যেটা হচ্ছে একটাই অ্যাডমিট কার্ড, সেই রেজিস্ট্রেশনের পরে যে অ্যাডমিট কার্ড পাবে সেই অ্যাডমিট কার্ড তোমাকে কিন্তু গুছিয়ে রাখতে হবে। সেটা 11-এর অ্যাডমিট কার্ড। 11-এর পরীক্ষায় কিন্তু এখন আর নিজের নাম লেখা যাবে না, রোল আর রেজিস্ট্রেশন নাম্বার, এবং পরবর্তী কিন্তু হায়ার সেকেন্ডারিতে ওই অ্যাডমিট কার্ড কিন্তু হবে। এইভাবে নোটিফিকেশান হয়েছে। তাহলে আজকের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরও কিছু নতুন নতুন তথ্য নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটাকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশান তোমরাও পেয়ে যাবে কখন কি ক্লাস হচ্ছে। গুড ডে।